কখনো হবে না। তো চলো আমরা এখন লিসন 30, হোয়াট শুড উই ডু। আচ্ছা, তোমাদের এক্সামের পর তোমরা সবাই কিন্তু মোটামুটি ঘুরতে যাও বা কোথাও ঘোরার চিন্তা করো, তাই না? আচ্ছা, কার কার ঘুরতে যেতে ভালো লাগে? অ্যান্ড বিশেষ করে ফ্রেন্ডসদের সাথে বা তোমার স্কুলের ক্লাসমেটদের সাথে তোমরা কি কখনো ঘুরতে গিয়েছো? বা আই গেস তোমরা এখনো ছোট, ঘুরতে যাও নাই, কিন্তু অনেকেরই কিন্তু তোমাদের ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে, তাই না? সো দেখি তোমরা কার কার ভালো লাগে। যে আমার বলছো নাবা, আরোয়া বলতেছো স্যার আই এম, ওকে। নাবা কিন্তু বলছো আমার। আরিশা কি বলছো? আফনান মি, ওকে। আরিশা অনেকগুলো মেসেজ দিয়েছে। আজকে আমার ইংলিশ ফার্স্ট পেপার হয়েছে অ্যান্ড আই ডিড ভেরি ওয়েল, আই ডিডন্ট ইভেন স্টাডি মাচ। ইয়েস আরিশা, তোমার তো ইংলিশে ভালো করতে গেলে যে অনেক পড়তে হবে এরকম কিছুই না, তুমি জাস্ট ইংলিশের বেসিক জানবা, তোমার এক্সাম অনেক ভালো হবে। সো অনেকেরই কিন্তু ঘুরতে যেতে ইচ্ছা করে। সো আজকে কিন্তু এরকম একটা স্টোরি কিন্তু আমরা পড়বো, যেখানে কয়েকজন ক্লাসমেট মানে কি সহপাঠী, যে একই ক্লাসে পড়ে এরকম সহপাঠী, আমরা কয়েকজন সহপাঠী মিলে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান কিন্তু আমরা করছি। সো চলো তোমাদেরকে দেখাই নিই যে কি কি ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। আচ্ছা, তো কে ফার্স্ট অফ অল রিডিং পড়তে যাচ্ছ একটু জানাও আমাকে। অনেকেই হ্যান্ড রেজ করে আছো। সো যারা যারা রিডিং পড়তে চাও তাদের থেকে একটু শুনি। দেবজিৎ দেখি আছো, আউসাফ আছো, আমি আচ্ছা, আমি গেছিলাম আমাদের বন্ধুদের সাথে, দ্যাটস গুড। হুমায়রা আমি পড়বো। আচ্ছা, হুমায়রা রোজকে একটু দেই তাহলে চান্স। হ্যালো রোজ, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো রোজ, শুনতে পাচ্ছ আমাকে? তোমাকে আমি শুনতে পাচ্ছি না, কেন শুনতে পাচ্ছি না জানি না, মেবি কোনো একটা প্রবলেমের কারণে আই গেস। সো যাই হোক, তো আজকে মনে হয় না তোমাদেরকে রিডিং পড়াতে পারবো, কারণ এখানে একটা প্রবলেম হচ্ছে অনেক, অ্যান্ড রিডিং পড়াতে গেলে কখন কি হয়ে যায় জানি না। সো আমি হচ্ছে নিজেই রিডিং পড়ি, তোমরা একটু সবাই বুঝো, অ্যান্ড তোমাদের থেকে কমেন্টস হয়তো বা হবে, ওকে। সো তোমাদের থেকে কমেন্টস হয়তো আমি জেনে নিব যে কি করা যায়, যেহেতু তোমাদের রিডিং পড়ানো যাচ্ছে না আজকে একটু। সো চলো আমরা দেখি। বাহার, আজিম, জোসেফ অ্যান্ড সুজান, এই যে চারটা ছেলেদের বা মেয়েদের দেখতে পাচ্ছ, ছেলে মেয়ে যারা আছে তারা হচ্ছে গিয়ে তোমাদের মতোই কিন্তু ক্লাস 6-এ পড়ে, অ্যান্ড তারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, কিন্তু আনফর্চুনেটলি কোথায় ঘুরতে যায়। তো চলো এই জিনিসটি আমরা একটু দেখি, যে আর ক্লাসমেটস, যে তারা কি একই সাথে কিন্তু ক্লাস 6-এ পড়ে, দে আর প্ল্যানিং এ ভ্যাকেশন, তারা কি কোথাও ঘুরতে যাওয়ার কথা চিন্তা করছে বা পরিকল্পনা করছে। প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা, আর ভ্যাকেশন মানে হচ্ছে ছুটিতে, যে ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার কথা তারা পরিকল্পনা করছে। তো চলো দেখি। বাহার, সর্বপ্রথম বাহার কি বলতেছে? উই হ্যাভ আ উইকস ভ্যাকেশন নেক্সট উইক, যে আমাদের কি উইকস ভ্যাকেশন মানে হচ্ছে সপ্তাহ জুড়ে, ঠিক আছে? উইকস মানে হচ্ছে সপ্তাহর, আর ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি, আর টোটাল হচ্ছে উইকস ভ্যাকেশন মানে হচ্ছে সপ্তাহ জুড়ে ছুটি। তার মানে ওদের সপ্তাহ জুড়ে কিন্তু ছুটি আছে। তোমাদের কি পূজায় বন্ধ দিছে নাকি এক সপ্তাহ? একটু কমেন্টে জানাও তো দেখি, তোমাদের সাথে কমেন্ট করি। এক্সাম প্রিপারেশন ভেরি ব্যাড, নট গুড এক্সাম। আচ্ছা, নো প্রবলেম, আউটসাফ অনেক ভালো করবো আমি জানি। ফাতেহানুর, I went with my friend, that's good. আমি গেছি কিন্তু গেমিং জোনে গেম খেলতে। হেই, আমার কথা আই গেস তোমরা শুনতে পাচ্ছ এখন। আবারও একটা প্রবলেম হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি চলে গিয়েছিলাম, এই জায়গায় আমার কোনো হাত নেই। সো আমি শুরুতেই তোমাদের জন্য সরি, ঠিক আছে? এখানে আমার কোনো হাত নেই। আজকের ক্লাসটা কেন যে এমন হচ্ছে, তোমাদের সাথে আমি এমনি ক্লাস কম পাই, উপর দিয়ে ক্লাসের কিন্তু অনেকটা টাইমই কিন্তু চলে গিয়েছে। সো আমি আবারও দুঃখিত যে এরকম হয়েছে। সো রিয়েলি সরি তোমাদের কাছে। সো আমি এখন যেহেতু হাতে অনেক সময় কম, আজকে হয়তো বা তোমাদেরকে দিয়ে আমি রিডিং পড়াতে পারবো না, প্লাস রিডিং পড়াইতে গেলে অনেক ঝামেলাও হইতে পারে। তার থেকে বেটার আমি একটু পড়ি, তোমরা একটু শুনো, দেন যখন তোমাদের কাছে আমি এই জিনিসটা এক্সপ্লেইন করবো, তখন তোমরা যদি বুঝতে তোমাদের কোথাও কোনো প্রবলেম হয়, তোমরা কিন্তু আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারবা। সো রিয়েলি সরি তোমাদেরকে। সো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে ফেলি। শুরুতে কিন্তু আমরা কিন্তু কোন পর্যন্ত ছিলাম, যে এই যে চারজন ক্লাসমেট
তারা কি একসাথে কোথাও ঘুরতে যাচ্ছে। সেই 4 জন ক্লাসমেট কোথাও ঘুরতে যাচ্ছে, এই জায়গায় আমরা ছিলাম। সো এই হচ্ছে আমাদের 4 জন ক্লাসমেট, তারা হচ্ছে বাহার, আজিম, জোসেফ অ্যান্ড সুজন। ওকে, এই 4 জন ক্লাসমেট। সো তোমরা তোমাদের মতো চিন্তা করো, হয়তোবা আরিশা, আওসাফ, ফাতিহা নূর, তারপর হচ্ছে এখানে কে কে আছে, নাজিম, আফনান, তাই না? তোমরাও হয়তোবা কোনো না কোনো সময় একদিন ঘুরতে যাবা। সো তারাও এরকম ঘোরার প্ল্যান করতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের কনটেক্সট, যে তারা কোথাও ঘুরতে যেতে যাচ্ছে। সো ঘুরতে যেতে গেলে কি হয়, যদি এতগুলো মানুষ থাকে, এক একজন কিন্তু এক এক জায়গায় যেতে চায়, তাই না? সো এরকম কোনো একটা সমস্যা তাদের মধ্যেও হচ্ছে কিনা, সো এই জিনিসটা আগে আমরা দেখি। বাহার কি বলছে, উই হ্যাভ এ উইকস ভ্যাকেশন নেক্সট উইক। এখানে উইকস মানে, আমি আবারও বলতেছি, উইকস মানে হচ্ছে সপ্তাহর এখানে কি ছুটি। সো এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি, সপ্তাহ জুড়ে তাদের একটা ছুটি আছে। তোমাদের যেমন পূজার ছুটি কিন্তু সামনে আছে, একটা বড় একটা ছুটি পাচ্ছ তোমরা, তাই না? নেক্সট উইক, যে আগামী সপ্তাহে কি ওদের সপ্তাহ জুড়ে একটা ছুটি পাচ্ছে। হোয়াট শুড উই ডু নাও, যেটা আমাদের আজকের লেসনের টাইটেল, হোয়াট শুড উই ডু নাও, যে এখন আমাদের কি করা উচিত। কারণ ছুটি যখন আমাদের একসাথে অনেক থাকে না, তখন আমরা অনেক কনফিউজড হয়ে যাই যে আসলে এখন আমাদের কি করা উচিত। সো এরকম ভাবে কিন্তু ওরাও কিন্তু কনফিউজড। আজিম বলতেছে, এখন দেখো আজিম কি বলে। আজিম হচ্ছে যে আওসাফের মতো, ঠিক আছে, আওসাফের মতো সবার আগে কি এক্সাইটেড থাকে, অনেক বেশি এক্সাইটেড, ঠিক আছে। স্যার আমার বছরে 6 থেকে 7 বার বেড়াইতে যাই। দ্যাটস গুড, তাহারা বাড়ি আমাকে একদিন নিয়ে যায়, আমি অনেক কম ঘুরতে যাই, আগে হয়তো অনেক বেশি ঘুরতে যেতাম, এখন সময় পাই না। লেটস গো সামওয়্যার উই হ্যাভেন্ট বিন বিফোর, যে হ্যাভেন্ট বিন, লেটস গো সামওয়্যার, যে এমন একটা জায়গায় যাই। এই যে আওসাফের মতো কি দুষ্টু বলবো না, কাইন্ড অফ ক্লাস ক্লাউন টাইপের ছেলেরা কি করে, বলে চলো এমন একটা জায়গায় যাই। উই হ্যাভেন্ট বিন বিফোর, এটার মানে কি, হ্যাভেন্ট মানে যেখানে আমরা, বিফোর মানে হচ্ছে আগে, যেখানে আমরা আগে কোথাও যাইনি, ঠিক আছে। সো আওসাফ কিন্তু এটা বললো। তো চলো তারপর দেখি, মানে আজিম বলছে এটা। এইবার দেখো জোসেফ কি বলছে। জোসেফ বলছে রাইট, ঠিক আছে, এটা মনে করো দেবজিৎ। ওকে, জোসেফ বলতেছে অবশ্যই। আই স অ্যান অ্যাড, যে আমি কি একটা অ্যাড দেখেছি। অ্যাড মানে হচ্ছে বিজ্ঞাপন, ঠিক আছে। এখানে অ্যাড, এটা হচ্ছে টোটাল, তুমি যদি বলতে চাও অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্টের শর্ট ফর্ম এডি, অ্যাড। আই স অ্যান অ্যাড, আমি কি একটা বিজ্ঞাপন দেখেছিলাম। ফর অ্যান ইন্টারেস্টিং প্লেস, খুবই মজাদার একটা জায়গা সম্পর্কে, ঠিক আছে। খুবই মজাদার একটা জায়গা সম্পর্কে কি আমাদের জোসেফ বা দেবজিৎ, সে কিন্তু একটা বিজ্ঞাপন দেখেছিল। ওয়েল হিয়ার ইট ইজ, এবার কি বিজ্ঞাপনটা সে নিয়ে দেখাচ্ছে সবাইকে, যে ওর হাতে যে বিজ্ঞাপনটা আসছিল, ওই যে সেই মজাদার জায়গার সেই বিজ্ঞাপন এখন দেখাচ্ছে সবাইকে। হিয়ার ইট ইজ। বাহার বলতেছে লেট মি সি, বাহার বলতেছে আমাকে দেখতে দাও। এ 2-day ট্রিপ টু কুয়াকাটা, সে বিজ্ঞাপনের মধ্যে কি লেখা ছিল, 2 দিনের কি কুয়াকাটা ভ্রমণ, 2 দিনে কুয়াকাটা ভ্রমণ, এরকম একটা বিজ্ঞাপন কিন্তু দেওয়া ছিল। তোমরা কে কে কুয়াকাটা গেছো একটু বলো তো দেখি। আচ্ছা, যেমন অ্যামাজন জঙ্গল, আওসাফ বলতেছে অ্যামাজন জঙ্গল। আওসাফ কি বললো দেখো, আওসাফ বলতেছে এমন কোথাও আমরা যাই নাই। সো আওসাফ কিন্তু তোমাদেরকে প্ল্যান দিল অ্যামাজন জঙ্গলে যাওয়ার কথা। তো আই গেস তোমরা কেউই যাও না এটা। নাজিম মি, আচ্ছা কুয়াকাটা গেছো, ওহি গেছো, আদিবা 1 সপ্তাহের ছুটি, ইয়েস। স্ক্রিন শেয়ার করেন, আচ্ছা স্ক্রিন শেয়ার দেখছো না আমাকে। স্যার কুইজ আছে, হ্যাঁ কুইজ আছে। নিষেধ স্যার আমি কুয়াকাটা গিয়েছি। আরিশাও কিন্তু কুয়াকাটা গিয়েছে, দ্যাটস গুড আরিশা। ফাতিহানুর, আই ওয়েন্ট, ফাতিহানুর অনেকেই গেছো। সাদিয়া যাও নাই, ওকে নো প্রবলেম। এইবার দেখো, দ্যাট সাউন্ড ইন্টারেস্টিং, লুক অ্যাট দি পিকচার, যে এখন আরো বলতেছে বাহার আরো বলছে। বাহার কি বলছে, দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং, যে এটা কিন্তু ভাল লাগছে। তার মানে বাহারের কিন্তু আমাদের জোসেফের প্ল্যানটা, জোসেফের আইডিয়াটা কিন্তু অনেক ভাল লাগছে, যে হ্যাঁ এটা কিন্তু আসলে মজাদার শোনা যাচ্ছে। লুক অ্যাট দি পিকচার,
এই যে বিজ্ঞাপনটা যে ছিল না জোসেফের কাছে, সেটা এখন বাহার তো দেখতেছে, বাহার এই ছবিটা একটু দেখো তো, মানে বিজ্ঞাপনে তো অবশ্যই অনেক সুন্দরভাবে ছবি দেওয়া হয় যাতে সবাই সেখানে যায় আলটিমেটলি, তাই না? যে লুক এট দ্য পিকচার অফ দ্য সি, যে দেখো এই ছবিতে সমুদ্রের কি সুন্দর একটা ছবি, দ্য বিচ, বিচের ছবি, ঠিক আছে? বিচ মানে হচ্ছে সমুদ্র বন্দর। অ্যান্ড দ্য সানরাইজ, এবং সূর্যোদয়ের ছবি। তার মানে ওই ছবিটার মধ্যে এই যে অ্যাডের যে ছবিটা ছিল আর জোসেফের কাছে, সেই ছবির মধ্যে কি কি ছিল? একটা সুন্দর একটা সাগর। সেই সাগরটার নাম কি? তোমরা একটু কমেন্টে বলো তো দেখি, কোন সাগরের হচ্ছে গিয়ে কোন সাগরটা ওই ছবিতে ছিল, এটার নাম দেখি তো তোমরা জানো কিনা। তারপরে কি ছিল? একটা বিচ, সাগরের পাশে কিন্তু বিচ থাকে, বিচ হচ্ছে বন্দর, মানে বালুময় একটা জায়গা। তারপরে হচ্ছে এটাকে সাগর পারও বলা হয়। তারপর হচ্ছে কি আরো কি ছিল? আরো ছিল সূর্য উদয়ের একটা ছবি। তার মানে সাগরের পাশে বিচের সাইডে সূর্যটা উদয় হচ্ছে, সানরাইজ হচ্ছে। তো অনেক সুন্দর একটা ছবি কিন্তু সে বিজ্ঞাপনে ছিল। দেখি তো সাগরের নাম কে কে বলতে পারলা? স্যার, হু ইজ বাহার ফ্রম আওয়ার ক্লাস? ইটস আজিম, ইজ আউসাফ অ্যান্ড জোসেফ ইজ দেবজিৎ। আচ্ছা, আপনার বলতেছে বাহারটাকে, আমার মনে হচ্ছে বাহারটা এখানে ছেলে, বাট আই গেস বাহারটা হইতে পারে, আমার মনে হয় এটা হবে আরিশা। ঠিক আছে, কারণ আরিশা কিন্তু মোটামুটি সব প্ল্যানেই কিন্তু ইন্টারেস্টিং, আরিশা কিন্তু ইন্টারেস্টেড, যে কোনো প্ল্যানই আরিশাকে দেওয়া হোক না কেন। ওকে, আচ্ছা নাজিম, আচ্ছা না কুয়াকাটা তো ওই যে পারছো, নাজিম কিন্তু পারছো সাগরটার নাম, ইয়াস। ফাতিহা নূরও পারছো, ওহিও কিন্তু পারছো। আচ্ছা তাহারা, না কুয়াকাটা তো সাগর না, কুয়াকাটা হচ্ছে জায়গাটার নাম, সেই সাগরটার নাম কি? আদিব, আমি যাই নাই। ওকে, নো প্রবলেম, একদিন তুমি সাগর দেখবা ইনশাল্লাহ, জান্নাতুল কুয়াকাটা না, সেই সাগরটার নাম হচ্ছে বঙ্গোপসাগর। এখানে যে সাগরটা, অফকোর্স কুয়াকাটার সাথে তো বঙ্গোপসাগরই কিন্তু কানেক্টেড, অ্যান্ড বঙ্গোপসাগর হচ্ছে বাংলাদেশের একমাত্র সাগর। বাংলাদেশে কিন্তু আর কোনো সাগর নাই, শুধুমাত্র বাংলাদেশে বঙ্গোপসাগরই কিন্তু আছে, একমাত্র সাগর। সো এরকম একটা সুন্দর একটা ছবি শিখি সে অ্যাডের মধ্যে দেখেছিল বাহার। সো এরপরে চলো দেখি কি হয়। এইবার আসছে আজিম। ওয়েল, আজিম আবার বলতেছে, ওয়েল আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব এ মাউন্টেন। আজিম বলছে কি, যে আমি কিন্তু সবসময় পাহাড়ে উঠতে চাইতাম। কুয়াকাটা এখন পাহাড় কই পাবে? একটা ফ্যাক্ট, কুয়াকাটায় এখন পাহাড় নাই। কিন্তু আজিম আবার বলতেছে যে আমরা যখন ঘুরতে যাই ফ্রেন্ডসদের মধ্যে, ফার্স্টে একজন একটার কথা বলে, সবাই মোটামুটি রাজিতে থাকে, তখনই আরেকজন কি বলে, যে আমি কিন্তু আসলে ওই জিনিসটা করতে চাইতাম। এখন চলে গেছে কি তারা সাগর থেকে পাহাড়ে, যে আই ওয়ান্টেড টু ক্লাইম্ব আ মাউন্টেন, হোয়াই ডোন্ট উই গো টু চিম্বুক মাউন্টেন্স। যে কেন না আমরা চুম্বুক পাহাড়, যেটা চিম্বুক একটা পাহাড়, সেই চুম্বুক পাহাড়ে কেন না আমরা যাই, জিজ্ঞেস করতেছেন সবাইকে, ইন বান্দরবন। তার মানে কি এখন আজিম যাইতে চাইতেছে আবার বান্দরবন। ফার্স্টে তারা যে কি কুয়াকাটাতে মোটামুটি একটা ডিসাইড করতেছিল, এখন আবার তারা কি চাচ্ছে, বান্দরবন যেতে। এখন দেখো তো সুজান কি বলে। সুজান হচ্ছে এখন আরেকজন আসছে মাঝখান থেকে। ঠিক আছে, এই সুজানকে কাকে বানানো যায় দেখি তো তোমরা কে কে আসো। সুজান হচ্ছে গিয়ে তোমাদের ক্লাসে আচ্ছা সুজান হবে হচ্ছে, লুয়াবা আসো নাকি? না, লুয়াবা নাই, তাহমিদ আছে। ঠিক আছে, তাহমিদ হচ্ছে সেই ব্যক্তি, ঠিক আছে, যে ব্যক্তি কি করে, প্রত্যেকটা ট্যুর প্ল্যান করতে গেলে কি ঝামেলা বাজাইতে আসে। সো এমনি কিন্তু তারা দুইটা কনফিউশনে ছিল। তো এই সুজান হইলো তোমাদের ক্লাসের তাহমিদ। ঠিক আছে, যে হচ্ছে কি ঘুরতে যাওয়ার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করতে চাইতেছে। কেমন ঝামেলা চলো দেখি। আই হ্যাভ অ্যান আইডিয়া। তাহমিদের মাথায়, মানে সুজানের মাথায় কি এখন একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি আসছে চলো। হাউ অ্যাবাউট গোয়িং টু সুন্দরবনস। একজন বললো কি কুয়াকাটা, মাঝখান দিয়ে আরেকজন বললো বান্দরবন, আর এই তাহমিদ বা সুজান এসা কি বলতেছে, চলো আমরা কোথায় যাই, সুন্দরবনে যাই। উই ক্যান সি সাম ওয়াইল্ড অ্যানিমেলস, যেখানে কি আমরা কোনো বন্য পশু দেখতে পাই। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য বা বনের, ঠিক আছে, বন্য, আর অ্যানিমেলস মানে তো পশু, এটা তো তোমরা জানোই। সো যেখানে আমরা কি কোনো বন্য পশু দেখতে পাবো। অ্যান্ড অলসো টেক পিকচার্স অফ দি ফরেস্ট অ্যান্ড দ্য সি, এবং ওইখান থেকে আমরা জঙ্গল, ফরেস্ট মানে হচ্ছে সুন্দরবন, যে বন, সেই বন জঙ্গল, সেই জঙ্গলের ছবিও তুলতে পারবো। প্লাস তোমরা সবাই হয়তো বা জানো, সুন্দরবন থেকেও কিন্তু আমাদের বঙ্গোপসাগর যায় একটা জায়গায়, কিন্তু এখানে কোনো বিচ নাই। ঠিক আছে, ওইখানে কোনো পার নাই, জাস্ট সমুদ্রটা ক্রস করে সুন্দরবনের সাইডটা দিয়ে। সো সেখান থেকে আমরা কি জঙ্গলের ছবি তুলতে পারবো, আবার কি সাগরের ছবিও কিন্তু তুলতে পারবো। এখন আসছে বাহার।
আমি বললাম না বাহার হচ্ছে আরিশা, এখন আরিশা হচ্ছে সবাই আবার থামাইতেছে, এই তোমরা এক একজন এক একটা কেন বলতেছো, তাই না? এরকম কিছুই তো। ওয়েল 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 ওয়েল, থামো থামো, বা ভালো ভালো, সবাইকে বলতেছে ভালো ভালো। কাম ডাউন এভরিবডি, শান্ত হও সবাই। তার মানে কি এখন তো তাদের একটা জায়গা ফিক্সড করতে হবে, তাই না? যে শান্ত হও সবাই। উই কান্ট গো টু অল প্লেসেস, আমরা কিন্তু সব জায়গায় যেতে পারবো না। অ্যান্ড ডু অল দি থিংস অ্যাট আ টাইম, রাইট? যে আর সব কিছু কিন্তু আমরা কিন্তু করতে পারবো না, তাই না? আমরা তো আর সব জায়গায় যাইতেও পারবো না, অ্যান্ড সব কিছু কি করতেও পারবো না, তাই না? ওকে, জোসেফ, এবার জোসেফ কি বলতেছে দেখো। জোসেফ বলতেছে ইয়াহ, হ্যাঁ ঠিক বলেছো, লেটস থিঙ্ক অ্যাবাউট অল দি অপশনস। তো চলো আমরা এখন সবগুলো জায়গার কথা ভাবি, যে সবগুলোর। স্যার আপনাদের ড্রিম থিং কি? স্যার আপনার ড্রিম থিং, হোয়াট ইউ মিন বাই থিং, অর ইউ ওয়ান্ট টু মিন বাই প্লেস, যে হোয়াট ইজ মাই ড্রিম প্লেস অর ডেস্টিনেশন, রাইট? এখানে কিন্তু তুমি কিন্তু কোশ্চেনটা করতে পারতা, হোয়াট ইজ ইয়োর ড্রিম ডেস্টিনেশন। সো আমার ড্রিম ডেস্টিনেশন যদি বলি, আমার ড্রিম ডেস্টিনেশন হচ্ছে কাশ্মীর। এটাও ইন্ডিয়ার সাইডের কাশ্মীর না, পাকিস্তানের সাইডের কাশ্মীর। কারণ পাকিস্তানের সাইডের যে কাশ্মীরটা সেটা অনেক অনেক সুন্দর। সো হোপফুলি কোনো একদিন হয়তোবা আমি যেতে পারি, যদি আমাদের বাংলাদেশ থেকে পাকিস্তানে ডিরেক্ট যাওয়ার কোনো একটা অপশন থাকে। কারণ ইন্ডিয়া হয়ে গেলে তখন তার পাকিস্তানে যাওয়া যাবে না। তোমরা সবাই জানো যে ইন্ডিয়ার ভিসা যদি তোমার হয়ে যায় 2 বছরের জন্য, তোমরা পাকিস্তান যেতে পারবে না। সো আমার লাইফের ড্রিম ডেস্টিনেশন হচ্ছে আর স্বপ্নের জিনিস। আচ্ছা মারুফ বলতেছে স্বপ্নর জিনিস। আচ্ছা আমার লাইফের স্বপ্নের জিনিস হচ্ছে এমন একটা সময়, যেই সময়ে আমি তোমাদের মতো অনেক হাজার হাজার স্টুডেন্ট আমার কাছে পড়তে পারবে, অ্যান্ড পড়তে গেলে তাদের কোনো ব্যারিয়ার ফেস করতে হবে না, হোক এটা ফিনান্সিয়াল, হোক এটা সিচুয়েশনশিপ ব্যারিয়ার্স। সো এটা হচ্ছে আমার ড্রিম, যেটা হচ্ছে যেই জায়গায় আমি হাজার হাজার স্টুডেন্ট পড়াবো এবং তাদেরকে কোনো সময় যাতে পেমেন্ট বা এই ধরনের কোনো কিছু চিন্তা করা না লাগে, আমি যাতে সব প্রকার স্টুডেন্টদের একটা ফেয়ার স্টার্ট পয়েন্ট দিতে পারি। কারণ তোমরা সবাই জানো লাইফ কিন্তু আমাদের জন্য ফেয়ার না, এক একজনের স্টার্ট পয়েন্ট এক একজনের থেকে আলাদা। সো আমি চাই আমার লাইফে যে বাংলাদেশে যাতে এরকম হোক, যে জায়গায় সবার জন্য ফেয়ার একটা স্টার্টিং পয়েন্ট যাতে শুরু হয় সবার জীবনেই, সবাই যাতে সেম জায়গা থেকেই তাদের জীবনটা শুরু করতে পারে, কারো যাতে তাদের জীবনটা শুরু করার জন্য স্ট্রাগল করতে না হয়। এটা হচ্ছে আমার স্বপ্ন। সো যাই হোক, জোসেফ বলছে ইয়া লেটস থিঙ্ক অ্যাবাউট অল দি অপশনস। তো এখন কি, এখন আমরা সব ধরনের অপশনগুলো নিয়ে চিন্তা করি, অ্যান্ড দেন ডিসাইড, এবং তারপর আমরা নির্ধারণ করি যে আসলে আমরা কোথায় যাব। সো জোসেফ কিন্তু খুবই ভালো একটা আইডিয়া দিয়েছে আই গেস। এইবার এখানে তোমাদের এটার ফুল বাংলা ট্রান্সলেশন করা আছে। সো আমাদের হাতে সময়ও আছে অনেক, আজকে কুইজও আছে। সো যেহেতু মোটামুটি জলদি জলদি পড়ে ফেলেছি, দ্যাটস গুড। এখন তোমাদের একটু কমেন্ট পড়ি। ঠান্ডায় জমে যাবেন, আচ্ছা তাহারা বাড়ি বলতে ঠান্ডায়, আচ্ছা ও ইন্টারেস্টিং। মাই ক্রাস্ট অর ড্রিম ইজ BMW M4। আচ্ছা মারুফের হচ্ছে BMW M4 কেনার অনেক ইচ্ছা। আচ্ছা জোসেফ কেন ইন্টারেস্টিং প্লেসের অ্যাডের কথা বলছে, যার জন্য আমার কারেন্ট চলে গেছে, দেবজিৎ। আচ্ছা উই ডোন্ট নিড বাংলা ট্রান্সলেশন। আচ্ছা গুড। আফনাফের আপনার ফেভারিট কালার কি? আচ্ছা আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, কিন্তু এখানে দেখতে হয়তো বা তোমাদের ব্লু লাগতেছে লাইটের কারণে, কিন্তু ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, যেটা হচ্ছে আমার স্ক্রিনের কালার পিছে। ওকে সো হিয়া স্যার আমি আমেরিকা যেতে চাই। আচ্ছা হিয়া হচ্ছে আমেরিকা যেতে চায়। ওয়ার স্যার আপনি এত কাইন্ড। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে বাহারের মতোই। আচ্ছা আরিশা, তাহলে আমি মনে হয় রাইট পারসনকেই চুজ করছি। সো এখানে বাংলা ট্রান্সলেশন দেওয়া আছে, তোমরা তোমাদের লেকচার শিটে চাইলে দেখে নিতে পারো। সো এখন আজকে আমরা আমাদের ক্লাসের এখান থেকে একটা কি পড়লাম, কনভারসেশন, একটা ডায়ালগ। এখন তোমাদের এক্সামে, এখন আমরা একটু এক্সামে চলে যাই। আবার পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এক্সামের মধ্যেও কিন্তু ডায়ালগ আসে, কিন্তু ডায়ালগটা কি করো তোমরা, মুখস্থ করো, তোমরা কিন্তু নিজের থেকে রেডি করতে পারো না। সো সেমভাবে তোমাদের এই লেসনের 2টা ডায়ালগ দেওয়া আছে। একটা ডায়ালগ আমি করেছি তোমাদের জন্য, অ্যান্ড আরেকটা ডায়লগ থাকবে তোমাদের হোমওয়ার্ক হিসাবে, যে ডায়লগটা তোমাদের করতে হবে। সো চলো, কালকে আসলে আমার আর আমার বন্ধুর একটা কাজ করতে হয়েছে। আমি আমার ইউনিভার্সিটিতে এখন হচ্ছে এমফিল করতেছি, সেই জন্য আমার হচ্ছে একটা পোস্টার প্রেজেন্টেশন রেডি করতে হতো। সো এই ডায়লগটা কিন্তু এরকম কিছু নিয়েই, চলো দেখি। ওকে সো এখানে দেখতে পাচ্ছ পোস্টার, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে যে পোস্টারটা আছে এটা বানাইছি আমি,
ঠিক আছে, অ্যান্ড এই পোস্টারটা বানাইছে আমার ফ্রেন্ড। এই দুইটা পোস্টার আমি কালকে কিন্তু রেডি করেছি আমার ইউনিভার্সিটির জন্য। ওকে, সো এইখানে কি বলা আছে দেখো, রাইট শর্ট ডায়ালগস ফর দি ফলোয়িং সিচুয়েশন। যেমন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস ওয়ান্টস টু ডু এ ক্লাস প্রজেক্ট, যেই কাজটা আমি এবং আমার বন্ধু কালকে করেছি, আসলেই করছি, মিথ্যা না, আর আজকে তোমাদের এটা পড়াইতেছি। সো কি এখানে তোমাদেরকে একটা ক্লাসের প্রজেক্ট করতে হবে, যেটা আমিও করছি আমার প্রজেক্ট। ডিসকাস অ্যান্ড ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এখন তোমরা দুইজন মিলে ডিসকাস করবা যে কি করা যায়। সো আমি যেহেতু ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতেছি, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, তোমরা সবাই জানো। সো আমার টপিকটাও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা টপিক ছিল, যে টিচিং মেথড সম্পর্কে। সো এখানে হচ্ছে আমি আমারটা করেছি, আমার কালকে প্রায় 8 ঘন্টা টাইম লাগছে এটা করতে। এর পাশে করেছে আমার ফ্রেন্ড, আর দুজন আমরা একসাথে আমার বাসায় করছি এই প্রজেক্টটা। সো এই প্রজেক্টটা নিয়ে এখন আমি কি বলি আর আমার ফ্রেন্ড কি বলে, চলো এটাই কিন্তু আসলে ডায়লগ। অ্যান্ড তোমাদের এক্সামে কিন্তু এরকম একটা ডায়লগই থাকবে। সো আমাদের মধ্যে যে কনভারসেশনটা ছিল, সেম কনভারসেশনটা আমি আমার ডায়লগেই লিখছি। অ্যান্ড এইভাবেই তোমরা তোমাদের হোমওয়ার্কে আমি যে ডায়লগটা দিচ্ছি তোমাদের, সেই ডায়লগটা কিন্তু তোমাদের করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝবে এখন যে কিভাবে একটা ডায়লগ আসলে লিখতে হয়। দেখো মিহিদাত হচ্ছে আমি, ঠিক আছে। অ্যান্ড আমার যে ফ্রেন্ডের সাথে আমি এই কাজটা করেছিলাম, তার নাম ছিল অর্ণব, ঠিক আছে। সো অর্ণব আর আমি দুইজন মিলে কিন্তু এই টোটাল কাজটা করেছি। এখন আমাদের মধ্যে কি পোস্টার প্রেজেন্টেশন নিয়ে একটা কনভারসেশন হবে, তাই না? সো চলো কি কনভারসেশন হয়। সো মিহিদাত ফার্স্টে কি আমি, আসসালামু আলাইকুম অর্ণব, উই নিড টু ডিসাইড হোয়াট টু ডু ফর আওয়ার ক্লাস প্রজেক্ট। যে আমি কিন্তু বলেছিলাম যে আমাদের এখন একটা চিন্তা করা উচিত যে আমাদের কি ক্লাসের যে প্রজেক্টটা সেটা নিয়ে কি করা যায়। তখন অর্ণব কি বলেছে আমার ফ্রেন্ড, দেখো, ওয়ালাইকুম আসসালাম মিহিদাত, আমাকে সালাম জানাই, সালামের উত্তর দিয়েছে, ইয়েস লেটস থিঙ্ক অফ সামথিং ক্রিয়েটিভ। যে চলো নতুন কিছু চিন্তা করি। তার মানে আমরা দুইজন মিলে কিন্তু পুরাতন কোনো টেকনিক ইউজ করতে চাই নাই আমাদের প্রজেক্টের জন্য। আমরা কি নতুন কিছু ক্রিয়েটিভ। তোমরা যদি তোমাদের বই থেকেই ডায়লগ পড়ো আলটিমেটলি, তাহলে তো নতুন কিছু হলো না। লাইফে যদি তুমি মার্কস কমও পাও, নতুন কিছু করার চেষ্টা করবা সবসময়। কারণ নতুন কিছু তোমার নিজের কিছু করার মধ্যে, অ্যান্ড অন্য কারো কিছু হোক, তুমি মুখস্থ করে খাতায় লিখছো, বাট স্টিল এটা কপি, ইটস কপি অফ মেমোরাইজেশন। যে তুমি তার লেখাটা মেমোরাইজ করে তোমার মতো লিখলা, তোমার নিজের কিন্তু এক্সামে লিখতে হবে, এটা সবসময় মাথায় রাখবা। তখনই তুমি ইংলিশ অনেক ভালো করতে পারবা। সো অর্ণব কিন্তু বললো যে চলো নতুন কিছু করি, হাউ অ্যাবাউট মেকিং এ পোস্টার অন মেথডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। যে চলো আমরা একটা পোস্টার বানাই, তোমাদের একটু আগে ছবিতে দেখাইছি আমার বানানো পোস্টার। সো এরকম পোস্টার চলো আমরা মিলে বানাই। কিসের উপর? মেথডস মানে পদ্ধতি, ঠিক আছে, ইংলিশ ভাষা শেখানোর। কারণ আমরা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর মধ্যে যেহেতু আছি, ইংলিশ ভাষা শেখানোর পদ্ধতির উপর একটা পোস্টার রেডি করি। তারপর আমি কি বলছি দেখো, অ্যান্ড এই কথাগুলো কিন্তু আমি সিরিয়াসলি বলছি, এমন না যে ডায়লগের জন্য আমি লিখছি। এই কথাগুলো আমাদের মধ্যে সিরিয়াসলি হয়েছিল, এই কারণেই কিন্তু এখানে লেখা আছে। ওকে, ওহ দ্যাট সাউন্ড ফান। যে এটা শুনতে কিন্তু মজার লাগছে যে আমরা দুইজন একসাথে মিলে কিছু একটা রেডি করব। উই ক্যান অ্যাড অল দ্য ডিফারেন্ট টিচিং মেথডস। যে আমরা কিন্তু অনেক ধরনের শিক্ষণ পদ্ধতি কিন্তু যুক্ত করতে পারি, লাইক ইউজিং স্টোরিজ অ্যান্ড সংস। বিভিন্ন গল্প এবং গানের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এই মজার জিনিসগুলো কি যুক্ত করতে পারি। তারপর দেখো কি লিখেছে অর্ণব, বলছে কি এবার দেখো, ইয়াহ উই ক্যান মেক ইট কালারফুল। অ্যান্ড আমাদের পোস্টারটা তোমরা দেখছো, যেটা কিন্তু একটা কালারফুল পোস্টার ছিল, যা কি আমরা অনেক রং ইউজ করতে পারি সেই কাজটা করার জন্য। মেবি উই ক্যান ড্র এ টিচার ইউজিং এ জায়ান্ট বুক ফর টিচিং। যে জিনিসটা আমরা অলরেডি করছি, যে আমরা এমন একটা ছবি আঁকি যেই ছবিটার মধ্যে একজন শিক্ষক অনেক মোটা একটা বই নিয়ে কি পড়ানো শুরু করতেছে। সো অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই কাজটাও করছিলাম, যে অনেক মোটা একটা বই নিয়ে কি একজন শিক্ষক পড়াচ্ছে ক্লাসরুমে। মিহিদাত এবার আমি কি বলছি, হা হা হা, দ্যাট উড বি হিলেরিয়াস। যেই জিনিসটা কিন্তু খুবই মজাদার বা খুবই ফানি হবে। উই ক্যান অলসো ইনক্লুড সাম ফান ফ্যাক্টস লাইক, যে আমি কিন্তু আরও মজাদার কিছু জিনিস যুক্ত করতে পারি, যেমন ডিড ইউ নো রোল প্লেয়িং হেল্প স্টুডেন্ট প্র্যাকটিস রিয়েল কনভারসেশন। যে তুমি কি জানো
রোল প্লে করার মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু আসলেই তোমার ইংলিশ কনভারসেশন করতে পারে। যেই গেমটা অলরেডি আরিশা খেলেছো, আওসাফ খেলেছো, দেবজিৎ খেলেছো আমার স্পোকেন ইংলিশ ক্লাসে, তোমাদের যদি মনে থাকে যে রোল প্লে করার মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারো। সো আমি কিন্তু অর্ণবকে সেম জিনিসটাই বলেছিলাম। অর্ণব বলছে দ্যাটস গ্রেট আইডিয়া, এটা খুবই সুন্দর আইডিয়া। উই ক্যান অলসো ড্র ফানি পিকচার্স অফ স্টুডেন্ট, যে আমরা কিন্তু আরো মজার ছাত্রদের ছবি আঁকতে পারি, যে ছবির মাধ্যমে কি ট্রাইং আউট ডিফারেন্ট মেথডস লাইক ওয়ান স্ট্রাগলিং উইথ গ্রামার, যে এরকম কোন স্টুডেন্টের ছবি কিন্তু অ্যাড করতে পারি, যেই ছাত্রটা অনেক চেষ্টা করতেছে ইংলিশ শেখার কিন্তু গ্রামারের কারণে সে পারছে না। সো এরকম ছবি চলো আমি দেই। এবার আমি কি বলছি দেখো, মিহদাত ইয়েস অ্যান্ড উই ইউজ আ মিক্স অফ ব্রাইট কালার্স সো স্ট্যান্ড আউট, যে আমি কিন্তু বলতেছি যে চলো তাহলে অনেক রকম রং কিন্তু এখানে ইউজ করি যাতে করে এই জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখায়। লেটস মেক ইট লুক লাইভলি অ্যান্ড ফান, যাতে করে এই জিনিসটা কি জীবন্ত দেখায়, তার মানে কি এই জিনিসটা জীবন্ত দেখায়, ঠিক আছে, এবং মজাদার দেখায়। এবার অর্ণব কি বলছে, আই এগ্রি, আমি কিন্তু একমত। লেটস ইউজ সাম কার্টুনস ড্রয়িং অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, সো আমি কিন্তু আমার পোস্টারে আসলে ইউজ করছি কিছু কার্টুন যেটার মধ্যে ছাত্র এবং শিক্ষক দুইজনেই থাকবে। ওকে, আই থিঙ্ক ইট উইল ক্যাচ এভরিওয়ানস অ্যাটেনশন ইন দ্য ক্লাস, সো আমি মনে করতেছি এই জিনিসটা কিন্তু পুরো ক্লাসের মধ্যে কিন্তু তাদের সবার দৃষ্টি আকর্ষণ করবে। অ্যাটেনশন মানে হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। ওকে মিহদাদ, এবার আমি কি বলতেছি, পারফেক্ট, অস্থির মানে কি পারফেক্ট। আই উইল ব্রিং দ্য মার্কার্স টুমরো, যে আমি কিন্তু মার্কার নিয়ে আসবো, যেটা অলরেডি আমি নিয়ে এসেছিলাম, আগামীকাল কিন্তু আমি মার্কার নিয়ে আসবো। লেটস মেক শিওর উই ফিনিশ ইট বিফোর ডেডলাইন, যে সময় শেষ হওয়ার আগেই যাতে আমরা এটা শেষ করতে পারি। অ্যান্ড আসলেই আমাদের সময় এখনো আছে, 1 সপ্তাহ আছে আমাদের হাতে সময়, সেই সময় শেষ হওয়ার পরই যাতে আমি শুরু করতে পারি। স্যার আমি নরওয়ে যেতে চাই। আচ্ছা, অনেকে নরওয়ে যেতে যাচ্ছে। অর্ণব, এবার অর্ণব শেষে কি বলতেছে দেখো, অসাম। ওকে, সাউন্ডস গুড। অসাম মানে হচ্ছে সাউন্ডস গুড, এটাও ইউজ করতে পারো। উই আর গোয়িং টু মেক দি বেস্ট পোস্টার এভার। মিহদাত, আমরা কিন্তু সব থেকে সুন্দর একটা পোস্টার বানাবো ইনশাল্লাহ মিহদাত, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আমাদের কনভারসেশনটা আমরা শেষ করেছি। এখন আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এই সেম ভাবে তোমরা একটা ডায়লগ লিখবা, এন্ড এই ডায়লগটা তোমাদের বইয়ের মধ্যে আছে, এই কারণে দিয়েছি। অনেকের এক্সামের সিলেবাসের সাথে ম্যাচ নাও করতে পারে, বাট তোমাদের সিলেবাসের সাথে ম্যাচ করুক বা না করুক, এই ডায়লগটা তোমরা লিখবা। অ্যান্ড আমি জানি এখন আমি যেই তথ্যটা দিচ্ছি এটার ফলে তো তোমরা অবশ্যই লিখবা। আমার কিন্তু হচ্ছে গিয়ে 24 সেপ্টেম্বর বার্থডে, তোমরা অনেকেই জানো তাই না, অ্যান্ড এই ডায়লগটা কিন্তু সেটার সাথে মিলেও গেছে অনেকটা, ঠিক আছে। সো তোমাদের জাস্ট লিখতে হবে, আর কিছু করতে হবে না। অ্যাজ মাই বার্থডে গিফট আমি তোমাদের থেকে চাচ্ছি সেই জিনিসটা কি দেখো, এই হোমওয়ার্কটা, যে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস ওয়ান্টস টু বাই এ গিফট ফর ইউর টিচার অন হিজ বার্থডে, যে তার জন্মদিনে তোমরা হচ্ছে একটা গিফট কিনতে চাও তুমি এবং তোমার ফ্রেন্ড মিলে। ওকে, ডিসকাস অ্যান্ড ডিসাইড হোয়াট গিফট টু গেট, এবং এই কনভারসেশনে তুমি এবং তোমার ফ্রেন্ডের একটা কনভারসেশনে তোমরা ডিসাইড করবা, সিদ্ধান্ত নিবা যে তোমরা কোন উপহারটা কিনতে পারো। সো এইভাবে কিন্তু তোমরা কিন্তু আমাকে একটা ডায়লগ লিখে দিবা, যে ডায়লগটা তোমাদের বইও আছে অ্যান্ড পারবা। স্যার আমাদের উইকলি এক্সাম, স্যার কোশ্চেনটা 14। আচ্ছা জাসমিন আরা কি বলছো দেখি, জাসমিন আর মেসেজটা। আচ্ছা স্যার আমাদের উইকলি এক্সামের রেজাল্ট দেওয়া হবে কবে? আচ্ছা তোমাদের উইকলি এক্সামের রেজাল্ট হচ্ছে গিয়ে এটা এডু পরিবার জানে, তো তারা হয়তো বা দিয়ে দিবে, আশা করি 1 থেকে 2 দিনের মধ্যে দিয়ে দিতে পারে। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? লাবিবা, মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। সো আজকে আমি যতটুকু এখন পর্যন্ত পড়ালাম তোমরা কি পুরোটুকু বুঝতে পারছো? একটু আমাকে জানাও, ঠিক আছে। আমি এখন তোমাদের কমেন্টস নিচ্ছি, তোমাদের হোমওয়ার্ক অলরেডি দিয়ে দিয়েছি, অ্যান্ড আজকে আমি যতটুকু পড়ালাম, আজকে আমি তোমাদের ডায়লগ শিখালাম, ঠিক আছে। কাইন্ড অফ লেসন 30-তে ডায়লগে ছিল। হোমওয়ার্ক গ্রুপে দিব? আফিয়া, ইয়েস গ্রুপে দাও। তাহমিদ, স্যার আমি লাইফে সাকসেসফুল হতে চাই, ড্রপ শিপিং করে আমার সব ড্রিম পূরণ করবো। ইয়েস তাহমিদ, ড্রপ শিপিং করতে পারো, আমিও লাইফে ড্রপ শিপিং করছি, অ্যান্ড ড্রপ শিপিংয়ে অনেক কাজ। ইয়েস স্যার বুঝতে পারছি। আরিশা বুঝতে পেরেছো, দ্যাটস গুড। জি স্যার বুঝতে পেরেছি। আরাফুল বুঝতে পেরেছো। আহনাফ, স্যার হাউ উই ক্যান সেলিব্রেট আওয়ার টিচার্স ডে ইন অনলাইন? ইয়েস স্যার ক্লিয়ার।
ওকে আহনাফ, দেখি কিছু করা যায় কিনা। স্যার কুইজ, হ্যাঁ তোমাদের কুইজের লিঙ্কটা এখনই দেওয়া হচ্ছে স্যার। আমি ওকে কুইজের লিঙ্কটা তাহলে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমি তোমাদের রেজাল্টটা একটু পরে দেখাই দিব কে কত পেয়েছো। সবাই হ্যান্ড রেস করতেছে কেন? ওকে, সো এখন একটু দেখি, সবার সাথে একটু কথা বলি। ওকে, সো এখন চলো আমরা দেখি কে কত পেয়েছো। সবার আগে আমি এক্সাম দিয়েছি, আমি তো 10 পেয়েছি। সো আমার মতো কারা কারা পেয়েছো চলো এটা দেখি। তারপর হচ্ছে উদয় পরীক্ষা দিয়েছো, উদয় পেয়েছো 3। রায়ান পেয়েছো 4। তোমাদের আরেকটু ভালো করতে হবে, অনেকগুলা ড্যাশ, তুমি পেয়েছো 2। 5 পেয়েছো অহক, উদয় পেয়েছো 4। এক্স তুমি পেয়েছো 2। NSHS 9, তুমি ভালো করছো, কিন্তু তোমার নামটা আমি পড়তে পারলাম না, এটাই কি আসলে তোমার নাম ছিল নাকি? ওকে, নিষেধ কিন্তু পেয়েছো 3। সো নিষেধ আরেকটু ভালো করতে। আরিয়ান অনেক ভালো করছো ভাইয়া, তুমি কিন্তু 10/10। টুবা 7, সো টুবা তুমি 7 পেয়েছো, মোটামুটি রেজাল্ট। খুশি পেয়েছো 9, তো 9 ইজ এ গুড রেজাল্ট, খুশি ভালো করেছো। আরিশা কিন্তু 9 পেয়েছো, ভালোই করছো আরিশা। ল পেয়েছো তুমি 6। ওকে, আরেকটু ভালো করতে হবে ল। চয়ন হালদার তুমি পেয়েছো 2, আরেকটু ভালো করতে হবে চয়ন। নিষেধ আবার তুমি কম পাইলা কেন, 2 কেন চলে আসলো? তাহমিদ পেয়েছো 5। ওকে, তাহমিদ আরেকটু ভালো করতে হবে। হিমেল পেয়েছো 4। জাওয়াত আফনান পেয়েছো 9, দ্যাটস গুড জাওয়াত আফনান। লাবিবা পেয়েছো 8, সো দ্যাটস গুড লাবিবা। ফাতিহানুর কিন্তু 10/10, ফাতিহানুর অনেক ভালো করেছো। তাসির আদিল কিন্তু পেয়েছো তুমি 10/10, তাসির আদিল তুমি অনেক ভালো করেছো। নিষেধ 5, 3টা ডট, তুমি পেয়েছো 7। জুনায়েদ পেয়েছো 9। তাহারা পেয়েছো 10/10, তাহারা অনেক ভালো করেছো। জুনায়েদ ভালো করেছো। নুজহাতও ভালো করেছো, 8 পেয়েছো। দেবজিৎ কুমার রয় সবসময় ভালো করো, দেবজিৎ ভাইয়া, অনেকদিন হয়তো বা তোমার সাথে কথা হয় না ঠিকভাবে, তো তুমি কিন্তু 10/10 পেয়েছো দেবজিৎ। জান্নাতুল কিন্তু পেয়েছো 10/10। আদিবা পেয়েছো 5। নাজিম পেয়েছো 9, নাজিম ভালো করেছো তুমি। হিয়া 10/10, হিয়া অনেক ভালো করেছো। আদিল কিন্তু 9 ভালো করেছো। আরিশা আবার দিয়েছো, এবার 9 পেয়েছো আরিশা, ভালো করেছো আরিশা। কৃষ্ণা 8 পেয়েছো, কৃষ্ণা ভাইয়া তুমিও ভালো করেছো। হুমায়রা কিন্তু 10/10, হুমায়রা কিন্তু অনেক ভালো করছো। তারপর সেইং পেয়েছো 8। রেইন পেয়েছো 8। রেইনের নাম আমি জিজ্ঞেস করেছিলাম এর আগে, ওর নাম কিন্তু আসলেই রেইন। সো রেইন পেয়েছো 8। আনিন্দিয়া কিন্তু পেয়েছো 8, ভালো করেছো আনিন্দিয়া। জান্নাতুল ফেরদৌস মরিয়াম কিন্তু ভালোই করছো 8। মীনাক্ষী সিনহা 7, মোটামুটি এভারেজ রেজাল্ট। আচ্ছা, আফিয়া পেয়েছো 8, ভালো করেছো আফিয়া। ওহিও তুমিও ভালো করেছো 8। জান্নাতুল নাইম, ফিরোজা তুমিও কিন্তু অনেক ভালো করছো, 10/10। আচ্ছা, আভা পেয়েছো 7। মারুফ তারাল, আচ্ছা যাই হোক, এটা কোনো একটা সং মেবি তোমাদের না। 9 পেয়েছো মারুফ, ভালো করেছো। সাদাগাত 6, আর একটু ভালো করতে হবে। নিশাত 5 পেয়েছো। সামিহা 9, অনেক ভালো রেজাল্ট সামিহা। দেন নাবিহা 6, আর একটু ভালো করতে হবে নাবিহা। এখন আমি আচ্ছা, রেইন আবার এক্সাম দিয়েছো, 8 পেয়েছো। এখন আমি তোমাদের মেসেজ একটু এভরিওয়ান করছি, কারো কোনো প্রবলেম থাকলে তোমরা একটু জানাইতে পারো। তোমাদের স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, অ্যান্ড আমার এইখানে তো তোমরা HW দেখতেই পাচ্ছ, অ্যান্ড তোমাদের সাথে একটু কথা বলি এখন যে কার কেমন যাচ্ছে দিন। তোমাদের সাথে ইনশাল্লাহ আমার ক্লাস হবে। আজকে ক্লাসটা হয়তো বা শুরুর দিক দিয়ে আমি ভালো মতো নিতে পারি নাই, তার জন্য রিয়েলি সরি। তো তোমাদের মেসেজ এখন এভরিওয়ান। হ্যাঁ মারুফ বলো। ড্রিমের জন্য দিনাংশুর এখন প্রবলেম নাই। ও আচ্ছা, ওকে ঠিক আছে মাইশা, ওকে। সো চলো এবার দেখি যে তোমরা কে কি মেসেজ করছো। আচ্ছা হ্যাঁ, আরিশা মনে হয় আরেকজন আরিশা আছে আই গেস। সো তোমরা দুইজনই 9 পেয়েছো, দুজন আরিশা থাকলো, ঠিক আছে। সো মারুফ স্যার, আপনি 12 সেপ্টেম্বর আমাদের ক্লাস করাবেন প্লিজ। ওহি ঠিক আছে, আমি চেষ্টা করব যে আমি পারি কিনা। স্যার আমি লিঙ্ক পাইনি। আচ্ছা নরিন, তুমি লিঙ্ক পাও নাই, এই নাও লিঙ্ক, তুমি এখন এক্সাম দিতে পারো, হয়তোবা তোমারটা দেখা হবে না। বাট আউসফ কি বলছো? WP একটু দেখান প্লিজ, হোয়াট ইজ WP? হ্যাঁ আউসফ, তুমি তো অনেক শর্ট করে কিছু একটা বলছো। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ টুবা। যদি আমার বার্থডেতে তোমরা হচ্ছে
কি গিফট কিনতে চাও এটার ব্যাপারে তোমরা ডায়লগ লিখবা, ঠিক আছে? আরিশা তোমার ক্লাস সাউথ কোরিয়ান বিটিএস আমরা ড্রিম, না আরিশার ক্লাস হচ্ছে গিয়ে সাউথ কোরিয়ান বিটিএস না। স্যার কবে থেকে স্পোকেন ইংলিশ ক্লাস স্টার্ট হবে? তোমাদের অনেকেরই এক্সাম চলতেছে, আমি স্টার্ট করতে চাচ্ছিলাম, তো অনেকের এক্সামের কারণে কিন্তু আমাদের কিন্তু একটু দেরি করতে হচ্ছে। অ্যান্ড তোমরা যদি কেউ স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হতে চাও, যারা যারা শুনতেছো আরিশায় ভর্তি হয়েছে অলরেডি, সো হইতে চাইলে তোমরা এডু পরিবারে যোগাযোগ করতে পারো। অ্যান্ড তোমাদের এক্সামের যখন প্যারাটা শেষ হবে, যখন তোমরা ফ্রি টাইম থাকবা, তখন 100% শিওর থাকো যে তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাস আমি শুরু করতেছি। অ্যান্ড আরিশার হচ্ছে গিয়ে বিটিএস পছন্দ না, আরিশার হচ্ছে গিয়ে জেইককে পছন্দ। সো জেইক হচ্ছে গিয়ে ইন হাইপেনের, যদি আরিশা আমি ভুল না বলে থাকি, তাই না? সো someone please teach them that InHypen is not BTS. Yes, আরিশা আমি বুঝছি যে হ্যাঁ আসলেই ঠিক আছে। সো বিটিএস কোরিয়ান কে পপ মানেই শুধু বিটিএস না, এখানে আরো অনেকগুলো ব্র্যান্ড আছে অ্যান্ড আমরা তোমাদের সবাইকে একটা জিনিস শিখাইতে চাই, আমি অ্যাটলিস্ট। স্যার 27 ক্লাস করায়েন, অবশ্যই ফাতিহানুর, আমি যদি পারি অবশ্যই আমি ক্লাস করাবো। সো আমাদের সবার উচিত কি সব কিছুতে একটা রেসপেক্ট। আচ্ছা হোয়াটসঅ্যাপ, আচ্ছা ডাব্লিউপি মানে হোয়াটসঅ্যাপ, আচ্ছা আওসাফ, সো হোয়াটসঅ্যাপ একটু দেখান প্লিজ। হোয়াটসঅ্যাপ কি দেখাবো আওসাফ? আচ্ছা দেখবো আমি আমার হোয়াটসঅ্যাপ, আমার ফোন আমি উপরে রেখে আসছি আওসাফ, আমি উপরে যেয়ে দেখতে পারবো, নিচে তোমাদের ক্লাস করাতে এসেছি। সো তোমাদের যেহেতু 8টা বেজে গিয়েছে, আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানাও। স্যার রিয়াল স্যার, এভরিওয়ান থিংস দ্যাট এনি কোরিয়ান বয় ব্যান্ড ইজ বিটিএস অ্যান্ড এভরিওয়ান শুড বি রেসপেক্টেড টুয়ার্ডস আদার্স, নট এভরিওয়ান হ্যাজ দি সেম টেস্ট। ইয়েস আরিশা, আই নো। অ্যান্ড তোমাদের সবাইকে এটাই বলতে চাচ্ছিলাম যে কে পপ যেটা, এটা আসলেই তারা ট্যালেন্ট, তাদের মধ্যে ট্যালেন্ট আছে। সো এই কারণেই কিন্তু তারা এত দূর। সো তাদেরকে মজা করার কিছু নাই, তুমি যদি তোমার লাইফটাকে অনেক সুন্দর করতে চাও, সেই ক্ষেত্রে আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি এখন, কোনোদিনও কারো বাজে জিনিস নিয়ে তোমরা পড়ে থাকবা না, যেটা নিয়ে তোমরা ফান করতে পারো, এইসব না। তোমরা নিজেরা হচ্ছে গিয়ে ভালো কিছু করবে, এভাবেই কিন্তু তোমরা লাইফ অনেক এগিয়ে যেতে পারবা, ঠিক আছে? আমার BMW M4, ইয়াস ইনশাল্লাহ তুমি তোমার BMW M4 কিন্তু একদিন কিনতে পারবা। আমাকে হোয়াটসঅ্যাপে চিনেন নাই? আচ্ছা ফাতিহানুর, না তোমাকে আমি হোয়াটসঅ্যাপে চিনি নাই হয়তোবা, কারণ হোয়াটসঅ্যাপে কারোর নাম শো করে না, অ্যান্ড আমাকে অনেকেই যেহেতু মেসেজ দেয়, সেক্ষেত্রে ফাতিহানুর আমি চিনি নাই। সো তোমরা হোয়াটসঅ্যাপে বললে আমাকে প্লিজ তোমাদের নাম বলবা। এইভাবে যদি সাসপেন্স ক্রিয়েট করো আমার জন্য কিন্তু অনেক কঠিন, কারণ অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়, ঠিক আছে? আচ্ছা নওরিন, তুমি এখনো লিঙ্ক পাও নাই? তোমাকে তো আমি লিঙ্কটা মেসেজে দিলাম নওরিন, এই যে তোমাকে আবার লিঙ্ক দিছি, ঠিক আছে? আমি এখন ক্লাসটা শেষ করবো নওরিন। সো আই গেস তোমাদের you're not cool if you hate one fandom. Yes, even if you don't like one fandom, don't spread hate. প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট। ইয়েস, সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের আজকের ক্লাসটা অনেক অনেক ভালো লাগছে। অ্যান্ড আসলে ভালো লাগে নাই, আশা করি না, এটা ভুল আশা করবো আমি যদি করি, কারণ তোমাদের ক্লাসের শুরুতে অনেক প্রবলেম ছিল, বাট তার জন্য আমি রিয়েলি সরি যে আজকে আমার ক্লাসের শুরুতে একটু তোমাদের প্রবলেম ফেস করতে হয়েছে, একটু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে। সো আশা করি এমন কিছু আর নেক্সট থেকে হবে না। নেক্সট থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা ক্লাসটা চালাতে পারবো, ঠিক আছে? স্যার লিঙ্ক পাইছি না। আচ্ছা সাদিয়া আক্তার, তোমরা যারা লিঙ্ক পাও নাই তারা হচ্ছে গিয়ে প্লিজ আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করো, বা তোমাদের গ্রুপে আমি লিঙ্কটা দেখিয়ে দিই। না, গ্রুপে লিঙ্ক দেওয়া যাবে না, তোমরা একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক করো, যারা লিঙ্ক পাও নাই তাদের কুইজের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। তোমরা সবাই ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর এই পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।